السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত করার পর আবারও আজকের এই জুমার নামাজের জন্য জুমার মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমাবার থেকে এই জুমাবার পর্যন্ত আমাদের মাঝ থেকে অনেক মানুষ বিদায় নিয়েছেন, অনেক মানুষ অনেকভাবে ইন্তেকাল করেছেন।
অনেক মানুষ অনেকভাবে আমাদের কাছ থেকে চিরকালের জন্য বিদায় নিয়েছেন। যারাই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক সকলের জীবনের আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, আমিন। কয়েকদিন আগেই আমাদের খুব বিশেষ করে আমি যার সাথে আমার অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, এমন একজন মানুষও আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। আপনারা পত্রিকার মাধ্যমে দেখেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, যিনি দীর্ঘদিন আমরা ইসলামিক টেলিভিশনে প্রশ্নোত্তর পর্বে একসাথে আমরা কাজ করেছি। তিনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, পিস টিভিতেও কাজ করেছেন এবং ওনার গ্রহণযোগ্যতা বাংলাদেশের আলেম ওলামাদের মাঝে, সকল শ্রেণীর আলেমদের মাঝেই গ্রহণ। আমাদের দেশে আলেম ওলামাদের সংবাদ মিডিয়া বাদ কারণ হলো আলেম ওলামারা যদি সমাজ থেকে চলে যায় তাহলে মানুষ আছে তারা যেন হাফ ছেড়ে বাঁচে। আলেম ওলামারা যদি এই দেশ থেকে চলে যায় এবং দ্বীনের দায়ীরা যদি এই দেশ থেকে বিদায় নেয়, এক শ্রেণীর মানুষ আছে যারা এই দায়ীদের বিদায়ে, ইসলাম প্রিয় মানুষদের বিদায়ে তারা আনন্দ উল্লাস করে। তো সেজন্য মিডিয়াও তাদেরকে খুব একটা প্রচার করে। কিন্তু যদি সংস্কৃতি জগতে ন্যূনতম একটা লেভেলের একজন মানুষ হয়তো কোনো কালে তবলায় টোকা মারছিল, তো দেখা যাবে সে মরার আগে তার ইন্টারভিউ পত্রিকায় ছাপা হয়ে মরার পরে তার ব্যাপারে বহুত কিছু হয়ে যাবে, অপূরণীয় সমাজের ক্ষতি হয়ে গেল। এই শূন্যতার কোনোদিন পূরণ হবার নেই। তিনি দেশকে যেভাবে এগিয়ে নিতে চাচ্ছিলেন এমন করে আর কেউ আসিবে না, হাজার রকমের কথা বক্তব্য আসবে। যাই হোক, সেটা হতে পারে, সেই জগতের ক্ষেত্রে তার মূল্য হতেই পারে। কিন্তু একজন প্রথিতযশা আলেম, আমি বরাবরই বলি, বাংলাদেশের মেয়েরা ফুটবল খেলে আসছে, ফুটবল খেলে একটা কাপ লইছে, আর কিছু আনে নাই। সর্বসাকুল্যে যা টাকা পয়সা পাইছে ওইটা মিলাইলে খুব বেশি কিছু হবে না। কিন্তু বিভিন্ন মিডিয়ার ক্যামেরাম্যানরা এয়ারপোর্টে যেমন ধাক্কাধাক্কি করে, সব জায়গায় ধাক্কাধাক্কি, আর মেয়েদের টিম হইলে তো ধাক্কাধাক্কির পরিমাণটা আরও বাড়ে। কিন্তু বাংলাদেশের সম্মান বিশ্বের বুকে যে পরিচিতি দাঁড় করিয়ে দিচ্ছে হাফেজে কোরআনরা, যারা একজনই এক জায়গা থেকে চ্যাম্পিয়ন হওয়ার কারণে 30-32 লক্ষ বাংলাদেশি টাকা একাই সে অর্জন করে আসে, সেই জায়গায় তো মুসলিম দেশ হিসেবে সেখানে তাদের ভাবমূর্তি আরও বেশি হয়। তখন আমার কাছে মনে হয় যে যারা প্রচার করে না তারা মনে হয় চাচ্ছে আমরা তো মুসলিম দেশ থাকতে চাচ্ছি না, আমরা কেন মুসলিম দেশের পরিচয় আমরা বহন করি? কারণ মুসলিম দেশ হিসেবে যদি পরিচয় বহন করতেই যদি আমাদের মন চাইতো, তাহলে মুসলিম দেশে ইসলামকে লালন করে, ইসলামকে মন দিয়ে ভালোবাসে এবং অনুশীলন করে এমন ব্যক্তিদেরকে আমরা মাথার তাজ বানিয়ে রাখতাম। যেহেতু আমরা সেটা করতে চাচ্ছি না, যে কারণে আমরা আলেম বিদ্বেষী হচ্ছি, আমরা ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছি। যে কারণে ইসলামের বিরুদ্ধেই যত আমাদের প্রপাগান্ডা, কোরআনের বিরুদ্ধেই যত আমাদের প্রপাগান্ডা। যদি জিজ্ঞেস করা হয়, বলে কই আমরা কি ইসলামের বিরুদ্ধে করি না, আমরা কি ওই লোকের বিরুদ্ধে করি। আরে যেই লোকের বিরুদ্ধেই তুমি করে, একজন আলেমের বিরোধিতা করছো, তুমি যেভাবেই করো না কেন, এটা কিন্তু ইসলামের বিরোধিতাই হচ্ছে। তো যাই হোক, তো তিনি ইন্তেকাল করলেন, তার কোনো প্রচার কোথাও আসে নেই। টেলিভিশনে দুই একটা টেলিভিশনে, একটা টেলিভিশনেই শুধুমাত্র লিখেছি স্টল গিয়েছে তার নামে। যাই হোক, তিনি দুর্ঘটনা, রাস্তায় সড়ক দুর্ঘটনা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন তো যেদিন ইন্তেকাল করেছেন সেদিনই, যেহেতু আমরা একসাথেই কাজ করেছি, যদিও তিনি আমাদের বয়সে অনেক বড়, তারপরেও সখ্যতা সম্পর্ক খুব কাছের ছিল। খুব কষ্ট লেগেছে এবং অনেকগুলো জায়গায় তার সাথে আমার অনেকগুলো ইউ আছে, প্রোগ্রামের ইগুলো আছে, নেটেও আছে। তো আসলে উনি যেই সমস্ত কিতাবগুলো লিখে গিয়েছেন, যে সমস্ত
বড় বড় কিতাব লিখে গিয়েছেন, এগুলো এরকম কিতাব এখন অনেকেই এখনও লিখে নাই আর কি। তো যাই হোক, এরকম অনেক মানুষ, শুধু উনিই নন, আরও অনেক মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গিয়েছেন, যারা তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ইসলামে দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলেছেন। আমরাও আমাদের জায়গা থেকে সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এইরকমই আমাদের অনেক ভাইয়েরা, আমাদের সমবয়সী, আমাদের চাইতে বেশির বয়সী এরকম অনেক ভাইয়েরা ছিলেন, মুরব্বীরা ছিলেন, যারা এই একই কাজ করেছেন তাদের জীবনের শুরু থেকে অন্তিম সময় পর্যন্ত। এই সমস্ত অনেক মানুষরাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছেন। তো যারাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, কারণ এই যে সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করলেন, একজন দ্বীনের দায়ী, তিনি সড়ক দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যাওয়া, এই সমস্ত মৃত্যুকে শহীদি মৃত্যু বলা হয়, অর্থাৎ শহীদের হুকুমে ধরা হয়। আর ইসলাম প্রচারের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে এবং এই পথে থেকে যারা ইন্তেকাল করে তাদেরকে হুকমান না, তারা যদি ইন্তেকাল করে তাদেরকে সরাসরি ইসলামের পরিভাষায় তাদেরকে বলা হয় শহীদ। সুতরাং আমাদের মাঝ থেকেই যারাই যেভাবে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক সকলকে শহীদের আলা মাকাম তাদের জন্য দান করুন, আমিন। আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত আমরা সকলেই জানি, আমরা সকলেই বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে আত্মা আছে, রূহ আছে, প্রাণ আছে, এমন প্রাণ আছে এমন সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমাদেরকে তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। ফামান যুহযিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে যাকে রক্ষা করা হয়, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হয়, ফাকাদ ফাজ, সে সফল কাম হয়ে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর ব্যাপারে বলা হয়েছে এটা একেবারে একটা খেলতামাশার বিষয়। এখন প্রশ্ন হলো, মানুষ তো মরে যাবে, এটা আমরা সবাই বুঝি, তারপরও কিছু কিছু মৃত্যু সেটা আমরা কিন্তু মেনে নিতে পারি না, আমাদের কষ্ট হয়। বাবার সামনে সন্তানের মৃত্যু, জানলাগুলো যে কোনো একজন বেশি বারবার নাড়াচাড়া করলে কারেন্ট আসছে নাকি? আচ্ছা, কারেন্ট আসলে ওই নিজাম সাহেব আছেন, আপনি নিজেই গিয়ে করে দিবেন, মুসল্লিদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, আমারও কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। কিছু কিছু মৃত্যু, যে মৃত্যুগুলো পৃথিবীর মানুষ সহজে মেনে নিতে পারে না। বাবা সুস্থ, সুস্থ বাবার সামনে সন্তান চলে যাচ্ছে দুনিয়া থেকে, এটা কোনো মানুষ সহজে মেনে নিতে পারে না। এমনিভাবে বিভিন্ন পর্যায়ে সুস্থ সবল একজন মানুষ তিনি চলে গেছেন, তার মেনে নেওয়াটাও আমাদের কাছে কষ্টকর। আমাদের এই মসজিদের সেক্রেটারি ছিলেন, বাবু ভাই ছিলেন। বাবু ভাই যখন ইন্তেকাল করলেন, এই এলাকা এবং এই মসজিদের মুসল্লিরা তাকে কি পরিমাণ ভালোবাসতো মরার পরে বোঝা গেছে। তার শ্বশুর আমাকে ধরে বলেছিলেন যে আমার জামাইকে আপনারা এবং এই এলাকার মানুষ এত বেশি ভালোবাসতো, এটা আমি বুঝতে পারিনি। তো আসলে মানুষ মরে যাওয়ার পরেই বোঝা যায় প্রকৃত যে তাকে মানুষ কতটা ভালোবাসতো। কিন্তু পৃথিবীতে বেঁচে থাকাকালীন কিছু কিছু মানুষের অ্যাক্টিভিটিস এরকম দেখা যায়, ভাবখান এরকম, ওনার ভাবখান এরকম দেখলে মনে হয় যে ওনারে মনে হয় সবাই শুধু ভালোই বাসে, কিন্তু উনি নিজে কোনো দিন উপলব্ধি করার চেষ্টা করেন না যে আসলে সত্যিকারে আমি যা করছি তাতে কি আমি ভালোবাসা পাওয়ার মতো কাজ করছি নাকি ঘৃণা পাওয়ার মতো কাজ করছি। এটা মানুষ বুঝতে পারে না, না বুঝার কিছু কারণ আছে। ওই মানুষগুলোর চারপাশে এমন কিছু চাটুকাররা থাকে, এই চাটুকাররা তাদেরকে প্রকৃত অবস্থা বুঝতে দেয় না যে আসলে স্যার আপনারা কিন্তু মানুষে কি বলেন। যদি জিজ্ঞেস করে এই
অফিসের ওরা আমার ব্যাপারে এমন বল, না স্যার কি বলেন, আপনার নামে জীবন কোরবান, বলেন এখন আমি জান দিয়ে আলাম, এরকম সবাই রেডি আছে। আপনি এখানে গাতার মধ্যে পড়ে দেখেন, দেখবেন আপনার অফিসের পিউন পর্যন্ত একটা লাথি মারবে। তখন আপনি বুঝবেন সত্যিকারে ভালোবাসে। এই জন্য সামনে যেই প্রশংসা করা হয়, রসুল কথা বলে দিয়েছেন, কিন্তু এই জাতি এতটাই নির্বোধ, তারা সামনের প্রশংসাটাকেই বেশি পছন্দ করে। কিন্তু দূরে একটা মানুষ তার প্রশংসা করুক, এটা সে কোনোদিন কামাই করে না। সবাই চায় মানুষগুলো আমার সামনে সামনে প্রশংসা করুক। তখন বলে ভাই আসলে আপনি যা বললেন, আপনি যা করলেন, আপনার মতো মানুষ হয় না, এই করে না সেই করে না। শেষে আরেকজনের জিজ্ঞাসা, কি রে তুই এত কথাগুলোর নামে একদম একটু বায় রাখলাম, একটু ওয়েলিং করলাম, তেল মারলাম। এজন্য ডিগ্রিতে অনেকেই তো পড়েছেন, যারা হয়তো ডিগ্রি পর্যন্ত যান নাই তারা হয়তো নাও পড়তে পারেন, এটা কারো কোনো অন্যায় না। এটা আল্লাহ পাক যাকে যতটুকু পড়ার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ পাকের মেহেরবানি। তো সেখানে তৈল প্রবন্ধের কথা যারা পড়েছেন তাদের সবারই মনে থাকার কথা। হরপ্রসাদ শাস্ত্রী আমাদের বাংলার প্রফেসর, যিনি যখন পড়াচ্ছিলেন, তিনি তখন বলছিলেন যে যদি নোবেল দেয়া যেত এখন, তাহলে সম্ভবত আসলে হরপ্রসাদ শাস্ত্রীকে তৈল প্রবন্ধের জন্য নোবেল দেওয়া দরকার ছিল। কারণ তিনি তৈলের ব্যবহার এবং অপব্যবহার যেই সুন্দর করে উপস্থাপনা করেছেন, যার সংক্ষেপ হলো তৈলের এমন গুণ যেই তৈলের কারণে একজন অযোগ্য ব্যক্তিও যোগ্যতম জায়গায় পৌঁছে যেতে পারে, যেই তৈলের কারণে একজন মানুষের কাছে সারা জীবনের জন্য আস্থাভাজন হয়ে যেতে পারে, কিন্তু লোকটা আসলে তার জন্য ক্ষতিকর। তো এটা আমাদের সমাজে হচ্ছে। তো আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যারা চলে যান, ইন্তেকাল করেন, তাদের চলে যাওয়াটা মানুষ স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। পিতার সামনে সন্তান, আবার আরো ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সামনাসামনি, আবার এরকম না হলেও বয়সের একটা অবস্থা থাকে, যে অবস্থায় চলে গেলে মানুষ মনে করে এই লোকটা এই মুহূর্তে চলে গেল, আর কয়েকটা দিন যদি আল্লাহ বাঁচিয়ে রাখতেন তাহলে আরো কিছু খেদমত হতো। তো দিনের ক্ষেত্রে এমন কিছু অপূরণীয় বিষয় থেকে যায় যে কিছু কিছু মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে নিয়ে যান। তখন আমরা মনে করি এই মানুষগুলোর কিছু কাজ তো অসমাপ্ত রয়ে গিয়েছে, অসমাপ্ত কাজগুলো আর হলো না, আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন, ইস। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা যদি এর চাইতে অন্যরকম হয়, তাহলে আপনি সেটা তো এখন বুঝবেন না। আপনি তো আগামী 20 বছর পরে কি হবে সেটা কিন্তু আপনি এখন বুঝতেছেন না। আগামী 50 বছর পরে আপনার কি হবে সেটা তো আপনি বুঝতে পারতেছেন না। এমন হতে পারে অনেক সন্তান আছে একেবারে অকর্মার ঢেকি, কাজ করে না, কর্ম করে না, কিচ্ছু করে না, বাবার হোটেলে খায়। বাবাও অতিষ্ঠ এই সন্তানদের লালন পালন করতে করতে, আমি একা কামাই করছি আর এরা শুধু খাচ্ছে। এক অবস্থায় দেখা গেল কোনোভাবেই ছেলেদেরকে একেবারে কর্মঠ করতে পারলেন না, কর্মক্ষেত্রের দিকে ধাবিত করতে পারলেন না, আয় রোজগার খুব একটি করার তাদের সুযোগ হয়ে উঠছে না। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ক্রমে ঘরের কর্তাব্যক্তিকে আল্লাহ পাক নিয়ে গেলেন। সাময়িক কিছুদিন ধাক্কা সামাল দিতে হয়, মা হিমশিম খায়, ছেলে হিমশিম খায়। কয়েকটা বছর পার হয়ে যাওয়ার পরে দেখা যায় 5 বছর, 7 বছর, 10 বছর। এই 10 বছর পার হয়ে যাওয়ার পরে খবর নিয়ে দেখা যায় ছেলেটা এখন একটা ভালো চাকরি করে, এই করে সেই করে, এখন কি অবস্থা বলে না, মাশাআল্লাহ ওরা অনেক উপর উঠে গেছে। আমি আমার জীবনেই দেখা একটা ছেলে, তার বাবা তখন, এখন ডায়ালিসিসের যত সিস্টেম আছে এত সিস্টেম ছিল না, সেই 94-95 সালের দিকে আমি দেখেছি কিডনি রোগী, আমার একটা রুমমেট, আমার ক্লাসমেট ছিল, ওর বোনের হাজবেন্ড। তো এই বেচারা অসহায়, অর্থাভাবে চিকিৎসা, একেবারে পর্যাপ্ত চিকিৎসা না পেয়েই মারা গেলেন। এমন অবস্থায় মারা গেলেন, বাচ্চাগুলি তখন ছোট ছোট। সবচেয়ে বড় যে ছেলেটা, সেই ছেলেটা মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিবে বা দিয়েছে, এরকম আমার যতটুকু মনে পড়ে। এই সংসারের পুরোপুরি দায়ভারটাই আমার যে বন্ধু সে লেখাপড়া করে ওরা বহন করে, তাদেরও কষ্ট হয়, মানবেতর জীবন যাপন করে সেই সংসারটা চলছে। ওই লোকটা মারা গেলেন, এরপরে তাদের সাথে আমার যোগাযোগ নাই। দীর্ঘ 10-12 বৎসর পরে একদিন দেখা, আমি জিজ্ঞেস করলাম যে ওই ছেলের নাম ধরে যে ওরা কেমন আছে। ওরা তো খুব কষ্টে ছিল, বাবা মরে যাওয়ার পর ভাই বোনদেরকে নিয়ে একবেলা খেয়ে না খেয়ে। তখন সে উত্তর দিল যে কে তুই শুনস নাই? আমি কি না, কখনো শুনি নাই।
বলছে ওর এলাকার মধ্যে সবচাইতে পয়সাওয়ালা সে। এখন বলছে যে এতটা অর্থবিত্তের মালিক, এখন ওই এলাকার যে কোনো মানুষ তাকে মূল্যায়ন করে, ওকে মূল্যায়ন করে কথা বলে। অনৈতিকভাবে কামাইছে না, কষ্টবিষ্ট করে ত্যাগ স্বীকার করে কর্মক্ষম হয়েছে, এরপরে দেশের বাইরে চলে গেছে, হাড় ভাঙা খাটুনি খেটেছে। এখন সে বাবাকে পায় নাই, মার পছন্দ মতো, মা তুমি তোমার ঘরটাকে বানাবা, তোমাকে কেমন টাইলস দিয়ে বানায় দিব। ওর মা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বাবা আমি টাইলস তো চিনি না, তুই আমাকে যতটুকু দিয়েছিস, তোর বাবা যদি আজকে থাকতো তাইলে দেখতে পারতো। হয়তো এই জন্যই এমন সুখের দিন আসবে, সেজন্যই হয়তো আল্লাহ তোকে এতখানি উপযুক্ত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কোনো গল্প কাহিনী নয়। এখন 10 বছর 20 বছর পরে কি হবে সেটা ওই পরিবার জানতো না। ঠিক এক একটা পরিবারে এক একজন মানুষ বিদায় নিয়ে যায়, ওই পরিবারগুলো হতাশ হয়ে যায়। বিভিন্ন ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সমাজ থেকে চলে যায়, সমাজের মানুষরা হতাশ হয়ে যায়। আপনি আগামী 10 বছর পরের অবস্থা কিন্তু জানেন না। এমন হতে পারে যে এই পরিবারের যে মানুষটা চলে গেলেন, আগামী 10 বছর পরে তাদের জন্য সুদিনের অপেক্ষায় রয়েছে। সমাজের যে গুরুত্বপূর্ণ লোকটি বিদায় নিয়ে গেল, হতে পারে এই লোকটা আজকে চলে গেল, এই লোকটার চলে যাওয়ার কারণেই হয়তো আগামী 10 বছর পরে এই সমাজের মানুষগুলো সমাজের উচ্চ জায়গায় চলে যাবে, যা সমাজের অন্য মানুষ জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এটা সম্ভব। যেই মানুষদেরকে লাথি গুতা দিয়ে মানুষ বড় করেছে, মূল্য দেয় নাই সমাজে, এমন অসংখ্য নজির রয়েছে যে কোনো দামই দেয় নাই। যারা এমন করেছে তারাই তাদের পায়ের কাছে এখন লুটুপুটি খাচ্ছে একটু কিছু পাওয়ার আশায়। এটা সমাজে হচ্ছে, এটা আল্লাহ পাক করাতে পারেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন যার যার প্রাপ্য দেওয়া হবে। তবে এটা ঠিক, যারাই আমাদের কাছ থেকে যেভাবে বিদায় নিক না কেন, আমাদের সহকর্মীরা চলে যাচ্ছেন, আমাদের হিতাকাঙ্ক্ষীরা চলে যাচ্ছেন, আমার ভাই, আমার বোন, আমার মা বাবা, আত্মীয় স্বজন, অনেক কাছের মানুষরা চলে যাচ্ছেন, আমরা খুব ভেঙে পড়ছি। স্বাভাবিক, মায়া লাগে, মমতা লাগে, হাতে কাজ ওঠে না। যারা যেই দলের জন্য সাপোর্টার, দল যখন হারা যায়, যদি না খায়া খেলা দেখতে বসে, খেলা শেষ, দলও হারছে, ওই দিন আর ও কিন্তু ভালো খাবার খেতে পারবে না। কারণ এমন বহু নজির আছে, ফাইনাল খেলা, গরু রেডি, কারণ এই দল জিতবে, গরু জবাই হবে, বিরিয়ানি পাকানো হবে, কিন্তু দেখা গেল উল্টা। শেষ পর্যন্ত কি এর গরু খাওয়া, যা খাওয়া দাওয়া বাদ, যা বাচ্চা শেষ। এখন এরকমও হয়, খেলার মাঠেও দেখা যায় একদল খেলতেই পারে না, খেলতে গেলে খালি গোল খায়, ক্রিকেট খেলতে গেলে খালি উইকেট পড়ে, অনেক ব্যবধানে হারে। হারতে হারতে একটা সময় ঠিকই এই দলের কাছেই আবার অন্য দলরা হারে। বাংলাদেশ টিমকেও মানুষ একসময় অবজ্ঞা করেছে, এখন বাংলাদেশ টিমের সাথে খেলার সময়ও পরাশক্তিরা বলে যে না, এরা যখন তখন তেরা বেঁকা হয়ে যেতে পারে। এটা যদি খেলার ক্ষেত্রে হতে পারে, জীবনের প্রতিটা ক্ষেত্রে এমন হওয়া সম্ভব। আজকে যাকে আপনি অবহেলা করছেন, এই অবহেলিত মানুষ, অবহেলিত গোষ্ঠী এক সময় আপনি তাকে সমীহ করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। এই জন্য যারাই দুনিয়া থেকে চলে যায়, যেই মানুষটা, যেই সহকর্মী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন, তিনি আজকে হয়তো খুব কষ্টের মধ্যে তার পরিবারটা থাকবে, এবং তিনি অর্থ কষ্টে থাকবেন না, কারণ আমি তাকে জানি, তিনি আলহামদুলিল্লাহ তার অর্থ সম্পত্তি যতটুকু আছে, কিন্তু তিনি ছাড়া আমাদের সমাজের অনেক মানুষরা আছেন, বাবা চলে গেছেন, এখন আর কিছুই নাই। এই অবস্থার মধ্যে তাদের জন্য বলছি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে 5 বছর যাবত আপনি কষ্ট করছেন, কোনো কিছুই পাচ্ছেন না, আরো 5 বছর কষ্ট করে দেখেন না। এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবরের কথা বলেছেন। সবর আপনি কতটুকু করেছেন? সবর করেননি আপনি, সবর তো শুরুই করেন নাই আপনি, কারণ আপনার সবরের শেষ প্রান্তে আমার আল্লাহর সাহায্য আসা শুরু হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা কতক্ষণ পর্যন্ত সবর করবে? সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিপদে পড়লেন, যে বিপদের মধ্যে নিজেকে মুক্ত করা কঠিন হয়ে গেল। দেখছেন ওই জায়গার মধ্যে দরজাটা, এখান থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতাটুকু আল্লাহ তাকে দিয়েছেন। তিনি যদি ওইটুকু না গিয়ে বলতেন, যা আছে কপালে, যা পিছন দিয়ে টান দেখ, যা মালে তা করো, কি আর করব না। একদিকে তিনি নবী, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ রাখেন। যদি কখনো কখনো
নবীদের দ্বারা কোনো ত্রুটি বিচ্যুতি হয়েও থাকে এবং বিভিন্ন সময় হয়েছে, যেমন আদম আলাইহিস সালামকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছেন, চলে গেছেন, কিন্তু এগুলি মানবিক কারণে আল্লাহ পাক ঘটিয়েছেন, যে মানুষ এটার কারণ, এটার পরিচয়ের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোটখাটো ত্রুটি বিচ্যুতিকে কিন্তু তাদের আমল নামায় রাখেননি। সবকিছু মাফ করে এক একজনকে নিষ্পাপ হিসেবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছেন। ইউসুফ আলাইহিসসালাম যখন দরজা পর্যন্ত সুযোগ দেখলেন, ইউসুফ আলাইহিসসালাম দরজা পর্যন্ত চলে গেলেন। ওই দরজা পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা এবং সবর ওই পর্যন্ত আপনাকে করতে হবে। আর এই যাওয়ার ক্ষেত্রে আপনাকে আল্লাহর সাহায্যের কামনা করতে হবে। আর আমরা 1-2 বছরের মধ্যে চিন্তা করি, দূর কিছুই হইল না, আল্লাহ আসলে এত মানুষে দেখে আমারা দেখেন না। পৃথিবীর সমস্ত মানুষ আজকে যারাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাই মনে করেন, নেতারা নেতা হয়, এখন তো হিসাব ভিন্ন, এখন তো টাকা হলেই নেতা হয়, এটা বাদ। কিন্তু প্রকৃত যারা নেতা হয়েছে আমরা তো দেখি তারা খুব আরামে আছে। কিন্তু এটা ঠিক, ওই নেতৃত্বের জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে এই মানুষগুলোকে যেই পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, যেই পরিমাণ পুলিশের বুটের লাথি খেতে হয়েছে, যেই পরিমাণ ডান্ডা পিটান খেতে হয়েছে, যেই পরিমাণ বেরি পড়তে হয়েছে, বারবার এরকম জেলখানার মধ্যে যেতে হয়েছে এবং বিভিন্ন কষ্ট স্বীকার করতে হয়েছে, তা তো আপনি দেখেন নাই। আসলে তারা ওই পরিমাণ কষ্ট স্বীকার করে 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 একটা জায়গায় গিয়ে তারা এখন আঙুর কমলা বেদানা খায় বসে বসে। যদিও এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এখন আঙুর বেদানা খাবার জন্য রাজপথে মিছিল করা লাগে না, পয়সা করি কামায়া তারপরে বস্তা বইরা দিয়ে দিলেই উনি নেতা হয়ে যায়। এটা হলো ভিন্ন হিসাব। ঠিক পৃথিবীর প্রত্যেকটা মানুষ পরিশ্রম করে আজকে এক একজন শিল্পপতি হয়ে গিয়েছে। চুরি চামারি করে যারা হয়েছে তারা ভিন্ন কথা। অনেকের ইতিহাস আপনি খুঁজে দেখবেন, জিজ্ঞেস করবেন কিভাবে, বলে আমি জীবনের প্রথমে এরকম চা ফেরি করে বিক্রি করেছি, আমি জীবনে এরকম ওই জায়গায় থেকেছি। এরকম প্রত্যেকটা মানুষের জীবনকে যদি আপনি যাচাই করেন, এখানে যারা আছেন প্রত্যেকের একটা অতীত ইতিহাস আছে, যে ইতিহাসে আপনি খুব কষ্ট করেছেন। আজকে যেখানে বসে মেম্বারে খুতবা দিচ্ছি, আমি এখানে খুতবা দিব, সেটাও হয়তো আমি কোনোদিন কল্পনা করি নাই। আমি হয়তো কল্পনা করেছি না আমি কি আর অত দূর যেতে পারবো, আমি কি আর এরকম কিছু হতে পারবো। কিন্তু আমার আল্লাহ আমার জন্য কি ফয়সালা রেখেছেন সেটা একমাত্র ভালো আল্লাহই জেনেছেন। আমার কাজ ছিল শুধু ত্যাগ স্বীকার করা, আমার কাজ ছিল শুধু লেখাপড়া করা, আমার কাজ ছিল রেজাল্ট করা, বাকি দায়িত্ব হলো আল্লাহর। ঠিক পৃথিবীর মধ্যে মানুষের সফলতা এবং সমস্ত কিছুর সাফল্য নির্ভর করে দুটো জিনিসের উপরে, একটা হলো তার সবর, সবচাইতে বড় তার জন্য মাধ্যম হলো সবর। একজন পরিবারের যখন প্রধান চলে যান, তখন তার পরিবারের সদস্য যারা থাকেন তাদের উচিত হলো সবর করা। আর যেই মানুষটা তাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা যেই পর্যায়ের মুরব্বী, যেই পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতি মুহূর্তে তার জন্য দোয়া করা। কারণ তার জন্য বা আপনি বেশি করে দোয়া করার মানেই হলো আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম দ্রুত আপনার প্রতি অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়াটা দ্রুত কবুল হয়, এই জন্য তাদের জন্য বেশি করে দোয়া করা, এরপরে সবর করা। আর ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, আর আপনি যখন সবর করবেন, সবর করলেই বান্দার প্রচেষ্টার শেষ সীমানা আল্লাহ শুধু দেখতে চান। আপনি চেষ্টা করতেছেন, চেষ্টা করতে করতে দেখেন আপনি যখন বেশ কিছু টাকার দরকার, এমন একটা মুভমেন্ট, যেমন কথার কথা মনে করেন অনেকেই অনেক ধরনের বিপদে পড়ে গেছেন, আল্লাহ মাফ করুক সবাইকে। হাসপাতালে অসুস্থ রোগী, ইমার্জেন্সি, তাকে অপারেশন করা লাগবে এবং এই মুহূর্তে আপনার কমপক্ষে 1 লক্ষ টাকা লাগবে। এমন ব্যক্তির জন্য বলছি যার জন্য 20,000 টাকা জোগাড় করা কঠিন। এমন একজন ব্যক্তির জন্য যদি 1 লক্ষ টাকা জোগাড় করতে হয় তাহলে তার কি অবস্থা হবে। এবং ডাক্তার বলে দিল যে এখন তো 1:45 বাজে, তো যাক আপনাদের রুগী এই অবস্থা, মোটামুটি আজকে বিকাল 5টা বা 6টার দিকে আপনি টাকা জোগাড় করতে পারবেন। আপনি বললেন যে স্যার আমি তো এত টাকা এখন পারবো না, তাহলে যান আপনি সন্ধ্যার সময় করব। যাই হোক, আমাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অনেক কথা আছে, এগুলি আমার বিষয় নেই এই মুহূর্তে। তো যাই হোক, এখন আপনি টাকা জোগাড় করার জন্য আপনি কেমন করে দৌড়াবেন? সন্ধ্যা 7টার সময় আপনার মায়ের অপারেশন হবে, সন্ধ্যা 7টা মাকে বাদ দিলাম, বাবাকে বাদ দিলাম,
আপনার আদরের একমাত্র সন্তানের মেজর অপারেশন হবে। আপনি কি পরিমাণ পাগল হতে পারেন আপনি চিন্তা করে দেখুন। এই অবস্থার মধ্যে আপনি 1 লক্ষ টাকা জোগাড় করতে হবে সন্ধ্যা 7টার মধ্যে। আপনাকে 10,000 টাকা দেওয়ার মতো কোনো মানুষ নেই। আপনি এই লেভেলে, আপনাকে 10,000 টাকাও কেউ দেবে না। আপনিও কিন্তু 1 লাখ টাকা জোগাড় করেন। কেমনে করেন? একজনের কাছে দৌড়ান, হয় নাই, আরেকজনের কাছে দৌড়ান, হয় নাই, হতে হতে সন্ধ্যা মাগরিবের আজান হয়েছে, মাত্র 60,000 টাকা জোগাড় হয়েছে, এখনো আরো 40,000 টাকা বাকি। আপনি চিন্তাও করতে পারবেন আল্লাহ কিভাবে আপনাকে আমাকে সাহায্য করছে। আপনি তো হতাশ। আর হাসপাতাল থেকে বলে দেওয়া হয়েছে টাকা না দিলে হবে না, কাজ হবে না। ডাক্তার সাহেব বলে দিয়েছেন বিভিন্নভাবে এটা আপনার লাগবেই। ওই মুহূর্তে আপনি কোথাও আর পাচ্ছেন না, চোখের পানি ফেলে দিচ্ছেন আর আল্লাহকে ডাকতেছেন মনে মনে। এই জায়গায় কিন্তু মানুষ আন্তরিকভাবে আল্লাহকে ডাকে। ওই মুহূর্তে বান্দা আল্লাহকে আন্তরিকভাবে ডাকে। আপনি এমনভাবে ডাকতেছেন, এমনভাবে ডাকতেছেন আল্লাহকে, আল্লাহ আমার সন্তান আমার চোখের সামনে চলে যাবে। ওই মুহূর্তটা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না কত বিপদ আপনার উপরে। ঠিকই আপনি ওই সময় দৌড়াতে দৌড়াতে আপনি নিরাশ হয়ে যাচ্ছেন। এখন আপনার জন্য এই টাকা ছাড়া অপারেশন হবে না। আপনি ঠিক অস্থির চিত্তে চোখের পানি ফেলে দিয়েই হাসপাতালে বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে খুব অনুনয় বিনয় করে বললেন। এক পর্যায়ে একজনের মনে রহম হলো, বলল আচ্ছা ঠিক আছে যান, আমরা অপারেশন শুরু করতেছি, অসুবিধা নাই, আপনি 2 দিন তো থাকবে, 2 দিনের মধ্যে ব্যবস্থা করেন। আপনি হাফ ছেড়ে বেঁচে গেলেন। আল্লাহ, কল্পনাও করি নাই যে হয়ে যাবে, এখন হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইজা জা মাতা নাসরুল্লাহ আয়াতের মধ্যে এসছে, সাহাবায়ে কেরাম যখন একেবারে নির্যাতনের চরম শিখরে পৌঁছে গেছে, কষ্টের চরম শিখরে পৌঁছে গেছে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বিপদের চরম শিখরে পৌঁছে গেছে, তখন যখন বারবার বলছে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য আসবে, আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলছেন না, চিন্তা করো না, তোমাদের জন্য সাহায্য খুব সন্নিকটেই রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আজকে পিতৃহারা হয়ে অথবা অভিভাবক হারা হয়ে একটা পরিবার যখন এমন অবস্থায় থাকে, কখনোই হতাশ হবেন না। বরং আপনি চিন্তা করবেন আপনার মাকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে আপনি ভালোভাবে কাটাবেন। আপনি আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন। ওই আল্লাহ আছেন, যে আল্লাহ আপনার বাবাকে নিয়ে যাচ্ছেন, যে আল্লাহ আপনার আদরের মানুষটাকে নিয়ে যাচ্ছেন, প্রিয় মানুষটাকে নিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই ওই আল্লাহ আছে। ওই আল্লাহ আপনাকে মদত করবেন, সাহায্য করবেন। 10 বছর পরে আপনি দেখবেন, আপনি তখন বলবেন আল্লাহ তুমি এত সাহায্য করতে পারো, তা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। বহু মানুষ আছে লেখাপড়ার সময় টাকা পয়সার অভাবে লেখাপড়া করা খুব কষ্ট হয়ে গিয়েছে। এমন ইতিহাস অনেক মানুষের আছে। আমরা যে অবস্থান থেকে এসেছি, আমরা অনেক কষ্ট স্বীকার করছি, সেগুলি বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু সব সময় স্মরণ করি যে আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, যে কারণে আমার আল্লাহ সাহায্য যাকে করতে চান হাত ধরে টেনে টেনে সাহায্য করেন। পৃথিবীর সমস্ত মানুষ মিলে পাও ধরে যদি নিচে নামাতে চায়, সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে নিচে নামাতে কোনো দিনের জন্য পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার ভিত্তিতেই বিভিন্ন ভাষার সাহিত্যিকেরা কবিতায় বিভিন্ন ভাবে লিখেছেন। আপনারা জানেন যে কুই আগে রওয়ানা হ্যায় কুই পিছে রওয়ানা, কেউ আগে যাবে আর কেউ পরে যাবে, কিন্তু কে কখন যাবে এটা কেউ কোনোদিন বলতে পারে না। সেজন্য আমাদের কাজ হলো কয়েকটা কাজ। 1 নম্বর কাজ হলো আমলে সালেহ। আমাদের কাজ হবে সৎ আমল করা, নেক আমল বেশি বেশি করে করা। আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়ে গেলেন তাদের জন্য দোয়া করা, আর আমার বিদায়টা যেন পৃথিবী থেকে সুন্দরতম বিদায় হয় সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। পৃথিবীতে কেউ কোনোদিন থাকবে না, কেউ কোনোদিন বেঁচে থাকতে পারবে না, কিন্তু সেই মৃত্যুটা যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মানুষ কতভাবে মারা যায়, আমার মৃত্যুটা যেন তোমার দিনের পথে হয়, আমার মৃত্যুটা যেন আমি নামাজে সেজদারত অবস্থায় যেন মরি, আমার মৃত্যুটা যেন কোরআনে কারিমের তেলাওয়াত করেই যেন আমি ইন্তেকাল করতে পারি, আমার মৃত্যুটা যেন তোমার কালিমা মুখে জবানে জারি করতে করতে যেন পড়তে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষটা ইন্তেকাল করে আর
যেই মানুষটি ইন্তেকাল করে এবং তার ইন্তেকালের পূর্ব মুহূর্তের শব্দ হয় আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের শেষ কালিমাটা যেটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষটা মৃত্যুর পূর্ব মুহূর্তে কালিমা পড়ে মারা গেল, এই লোকটা সরাসরি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। সুতরাং একজন মানুষ মরবে, সেই মরার জন্য আপনার আল্লাহর কাছে তামান্না থাকতে হবে, আমি যেন তোমার কালিমাটা জবানে নিয়ে যেন মরতে পারি। এটা কিন্তু সৌভাগ্যের বিষয়, এটা কিন্তু সবার ক্ষেত্রে তখনও হয় না। এজন্য আল্লাহ যাদেরকে মনোনীত করেন তারাই শুধুমাত্র কালিমাটা জবানে নিয়ে মরতে পারেন। তবে এখন প্রশ্ন হলো, আমি তো সারাদিনই কালিমা পড়ি, আমি কি মরতে পারবো না? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষের জীবন যাপন যেই পদ্ধতিতে যেইভাবে চলবে, একটা মানুষ যেইভাবে জীবন যাপন, আপনার জীবনটা হলো ধর্মীয় আবেগ অর্থাৎ ইসলামিক অনুশাসনের মাধ্যমে আপনি চলছেন। আপনি সময় হলে নামাজ পড়ছেন, আবার সময় হলে কোরআন তেলাওয়াত করছেন, বাকি সময়টুকু আপনি ইসলামী চিন্তা চেতনার মধ্যেই কাটাচ্ছেন। তো জীবনের প্রতিটা মুহূর্ত ইসলামিক অ্যাক্টিভিটিসের উপরে যখন থাকে, তখন ওই মানুষটার মৃত্যুর মুহূর্তের কালিমাটাও হওয়া, কালিমা তাইয়্যিবা হওয়া, এটা সম্ভব। এর কারণ কোনো মানুষকে যদি শিখিয়ে দেওয়া হয়, শিখানো বলি, সে কিন্তু বিপদের সময় পড়তে পারে না। আপনি যখন খুব ব্যথা পান, আপনি যখন খুব কষ্টের মধ্যে পড়েন, তখন কিন্তু কেউ উমারি মা বলে কিন্তু প্রথম চিৎকারটা আপনি দেন। কেউ আঘাত দিল বাচ্চাদেরকে, কোনো একটা ছেলেকে মারলো, ও মা, ও বাবা, এই কথাটা কিন্তু সেই ছেলেটা আগে বলে। কারণ মা এবং বাবা হলো তার সবচাইতে প্রাণের বিষয়। সে সারাক্ষণ এটা নিয়েই ভাবে, তার আশ্রয়ের জায়গাটা মা বাবা। আবার যখন মানুষটা একটু বড় হয়ে যায়, ইসলাম যখন তার ভিতরে চলে আসে, তখন কিন্তু কিছু থেকে কিছু হলে সব ইন্নালিল্লাহ এরকম কিন্তু হয়ে যায়। আবার কথায় কথায় সে কিন্তু বলে ফেলে আল্লাহু আকবার, এরকম অনেকের মধ্যে আছে। কারণ আসলে তার কথায় কথায় এটাই হয়। এরকম আমি অনেকেই দেখেছি। এবং অনেক সময় ঘুমের ঘোরও এমন হয় যে এরকম ঘুমের স্বপ্নের মধ্যে দেখেছে, ওই ঘুমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে উঠে গেছে। এর কারণটা কি? এর কারণ হলো তার অন্তরের মধ্যে, তার জীবনের চলার সমস্ত অ্যাক্টিভিটিস গুলো হলো ইসলামাইজেশনের মধ্যে চলছে, ইসলামের মধ্যে চলছে, যে কারণে বিপদের মুহূর্তে আল্লাহর নামটাই আসে। এখন একজন ব্যক্তি পাখি লালন পালন করে, ময়না পাখি আনছে। এখন ময়না পাখি অনেক কিছু জানে, অনেক কিছু বলতে পারে, সেজন্য ময়না পাখিকে শিখাইছে যে শিখাইছে, ওই কালেমা শিখাইছে, কালেমাটা শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে। এগুলি কোনো কোরআন হাদিসের গল্প না। আমি এখানে বলছি দেখে মনে করেন না যে এটা সত্য ঘটনা, না। এগুলি একটা গল্পের গল্প, মানুষকে বোঝানোর জন্য বলা হয়ে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ শিখানো হয়েছে, আর মনিবের নাম ডাক দেওয়া শিখাইছে, যাতে করে মনিবকে কোনো বিপদ আপদ হলে ডাকতে পারে। সে তো খুব সুন্দর ডাকে, মনা তো বিভিন্ন সময় ডাকে, দেখলেও ডাকে, না দেখলেও ডাকে। মনিবের মনে খুব খুশি, যাক অসুবিধা নাই, ময়নাটা ওখানে আছে, যদি কোনো বিপদ আপদে আমাকে ডাক দিবে। একদিন ময়না পাখির খাঁচার মধ্যে বানরে দিছে থাবা, অথবা যে কোনো একটা প্রাণী যেটা ময়নার ধরে খায়া ফেলাইবে এমন একটা বানরে থাবা দিছে। থাবা দেওয়ার পরে ওটার মধ্যে ধরেও ফেলছে, ধরে ফেলার পরে কালেমাও ভুলে গেছে, মনিবের নামও ভুলে গেছে। ওর যে স্বভাব যাত্রা ক্যা 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 এই শব্দটা শুরু হয়ে গেছে। মনিব বুঝে গেলে যায় দেখে হায় হায় কাম ফিনিশ, আর শেষ, দফা রফা শেষ। এবার মনিব চিন্তা করলো, তাহলে শিখাইলাম কি, করলোটা কি? তার মানে হলো এই, আপনি ময়নাকে যা আপনি শিখাবেন, ওই শিখানো বুলিটা তার বিপদের মুহূর্তে থাকবে না, ওই বুলিটাই থাকবে যেটা তার অন্তরে লালন করে। একজন মুসলমান সে যেভাবেই যা কিছু করুক না কেন, তার টোটাল লাইফটা যদি টোটাল ইসলামিক অ্যাক্টিভিটিজের উপরে থাকে, তার মৃত্যুর মুহূর্তে তার কালিমা তার জবানে অবশ্যই আসবে। আর যদি একটা মানুষের টোটাল অ্যাক্টিভিটিস যদি ইসলাম বহির্ভূত হয়, হাজার চেষ্টা করলেও তার জবান দিয়ে আপনি মৃত্যুর মুহূর্তে কালিমা আনতে পারবেন না। বিভিন্ন নাম বলবে, বিভিন্ন কথা বলবে, এই সেই কথা বলতে বলতেই শেষ হয়ে যাবে। হয়তো দেখা যাবে বলতেছে কই আসস, অমুকে কই, তমুকে কই, ওরে বলিস আমারে মাফ করতে, অমুকে বলিস আমার, এই মাফ চাইতে চাইতে জীবন শেষ। আর যদি মুমিন হয় তাহলে সে তো আগে থেকেই মাফ চেয়ে নিবে, আর তখন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে চলে যাবে।
এখন সিনেমার মধ্যে যদি মরার সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা মরে, তাইলে চিন্তা করার কোনো কারণে দেখছস কি সুন্দর কলেমা ডকমতো পয়রা মরল না, এত সহজে আপনাকে কলেমা পড়ার সুযোগ দিবে না। কারণ ওই জায়গায় তো ক্যামেরাম্যান আসবে, অমুকে আসবে, তমুকে আসবে, তারপরে সে কালেমা শুরু করবে, এর আগে শুরু করবে না। আজরাইলটা তো ক্যামেরা ফুটেজ নেওয়ার জন্য আপনাকে সময় দিবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমাদের সহকর্মী সিনিয়র ভাই তিনিও তো জানতেন না যে এই জায়গায় তিনি মারা যাবেন। আমি কয়েকদিন আগে যখন তাকে ফোন করেছি, আমি বলছি আমার একটা প্রোগ্রামে আসার জন্য, সে বলেছে ভাইজান এবারের মতো মাফ করেন, আমি রমজানের আগে ঢাকায় তো কোনো প্রোগ্রামে আসতে পারবো না। তিনি ইচ্ছা করেছেন, ব্যস্ততার কারণে তিনি আসবেন না। এর দুদিন পরেই যখন এই সংবাদ, আসলে তিনিও তো জানেন না, আমিও তো জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর আপনি কতটা সতর্ক থাকবেন, কিভাবে থাকবেন আপনি? আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইজা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা ফি আরদিহি কাদাল্লাহু লাহু হাজাতান ফি আরদিহি। আপনি মনে করলেন এই ঘটনার পর অনেকেই আমাকে ফোন করেছেন, আমার হিতাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসেন, আত্মীয় স্বজন, কারণ বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাই, সে তো সেই বহু দূরে, শত শত মাইল দূরে, একটা দুইটা মাইল না, শত শত মাইল দূরে। সবাই বলে যে এত দূরে এই সমস্ত ওয়াজ মাহফিল বাদ দিয়ে দাও, এই সমস্ত প্রোগ্রাম বাদ দিয়ে দাও, কি দরকার আছে, এই না সেই না। এখন সব বাদ দিয়ে দিলাম, ঘরে বসে করবোটা কি? এক, আর আজরাইল যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আজরাইল তো আমার ঘরও চিনে। আমরা তো মরবো না, কেউ মরতে চায় না। এই জন্য এই এক স্টেপে পাহারা, 2 স্টেপে পাহারা, 3 স্টেপে পাহারা, কত পাহারার পর পাহারা, মরবো না কেউ। আজরাইল তো পিছনে দাঁড়ায় দাঁড়ায় হাসবে যে এই পাহারা দিয়ে কাম হবে না। কারণ ওই কাউয়া দেখবো এদিকে, গুলি মারবো এদিকে, দেখবো যে পিছন দিয়ে আরেকটা কাউয়ার ওর বাতার মধ্যে ঠোকর মেরে ওরা শেষ করে ফেলেছে। অস্বাভাবিক কিছু না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা ফি আরদিহি কাদাল্লাহু লাহু হাজাতান ফি আরদিহি। আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষের মৃত্যু যেখানে যে অবস্থায় লেখা থাকবে, কাদাল্লাহু লাহু হাজাতান ফি আরদিহি। আমরা অনেকে মনে করি আর কি দরকার ছিল ওই জায়গায় যাওয়ার, না গেলেই ভালো হইতো। আমরা কিন্তু এই কথা বলি, তা এত না করলাম, দরকারটা কি ছিল? হ্যাঁ এই কাম করার কো দরকার ছিল কি? না না না, আসলে যার জন্য যেভাবে আল্লাহ ফয়সালা করবেন সেভাবেই তিনি যাবেন। কাদাল্লাহু লাহু হাজাতান ফি আরদিহি। আল্লাহ রাসূল বলছেন, যেই জমিনে যেইভাবে যার মৃত্যু লেখা আছে, সে ওই জমিনে জীবনে কোনোদিন যায় নাই, কিন্তু ওখানে এমন একটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ধার্য করে রাখবেন, ওই কাজ করার জন্য সে ওখানে যাবে। দুবাই, সৌদি আরব, বাহরাইন, কাতার, বিভিন্ন দেশে, দেশের অনেক শ্রমিক ভাইয়েরা আছে, বাংলাদেশের আমাদের সন্তানেরা আছে, ওখানে কাজকর্ম করতেছে, ভালো কথা। রাস্তা ক্রস করার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন ও যদি জানতো যে ওই দেশের রাস্তা পার হওয়ার সময় মারা যাবে, তো ওই দেশেই যাইতো না জীবনে কোনোদিন। কিন্তু ও জানবে না, কারণ ওর ভবিষ্যৎকে সুন্দর করার জন্য, টাকা কামাই করার জন্য ওই দেশে ওকে ডাকতেছে। আজরাইল ওখানে ডাকতেছে, আয় আয় এখানে, এখানে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যেভাবেই বাঁচতে চাও না কেন, সুরক্ষিত কাচের মধ্যে যদি তুমি থাকো, যেখানে পৃথিবীর কোনো কিছুই ঢুকবে না, সেই জায়গায় ইউদরিকুমুল মাউত, সেখানেও মউত তোমাকে পাবে। সুতরাং ওই মৃত্যু যখন আমাকে বরণ করতেই হবে, তাহলে আমি আমার মৃত্যুটাকে কেন ভালো মৃত্যু কামনা করব না? এই জন্য আমরা আমাদের মৃত্যুটা কামনা করব, আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের পথেই যেন আমাদের মউত নসিব করেন, আমিন। নামাজের সেজদারত অবস্থায় যেন আমার ইন্তেকাল আল্লাহ পাক করান, বলেন আমিন। অথবা কোরআন তেলাওয়াত করছি, ওযু করে নামাজ পড়ে বের হয়েছি, এখনো আমার ওযু ভাঙে নাই, এই ওযুরত অবস্থায় যেন আমার বিদায় হয়, আল্লাহ যেন আমাকে সেইভাবে কবুল করেন, আমিন। এখন এই মানুষগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি যেই মানুষটার কারণে আমি হতাশ হয়ে যাচ্ছি, হতে পারে আগামী 5 বছর 10 বছর পরে আমার পরিবারের মধ্যে আল্লাহ পাক সচ্ছলতা এনেও দিতে পারেন। এই জন্য অনেক ভাইরা অনেক সময় বলেন,
হুজুর দোয়া করবেন, আব্বা আম্মা হারায় ফেলছি, আমাদের দেখাশোনার কেউ নাই, আমাদের এই সেই বিভিন্ন, এটা কষ্ট লাগবে, এটা আমার ক্ষেত্রেও লাগবে, আমিও যদি না থাকি আমার সন্তানরা এতিম হয়ে যাবে, আল্লাহ মাফ করুক, এইরকম অনেক কষ্ট হবে। আমার বাবা যদি আরো আগে যদি চলে যেতেন, আমার বাবা আছেন, যদি চলে যেতেন তাহলে আমরা অনেক আগেই এতিম হয়ে যেতাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন অবস্থা থেকে তাকে সাহায্য করেন, তবে সবর মানুষকে করতে হয়। সবরের শেষ সীমানা পর্যন্ত আল্লাহ যখন বান্দার সবরটা দেখেন, ওই সময় পর্যন্ত যখন বান্দা ধৈর্য হারা হয় না আর আল্লাহর পথ থেকে সামান্যতম বিচলিত হয় না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহায্যের হাত বাড়িয়ে দেন। আর যখন সাহায্যের হাতটা একবার বাড়িয়ে দিবেন, তখন ওই বান্দার জীবনের সফলতা শুধু আসতেই থাকবে। সারা সমাজের মানুষ শুধু তাকিয়ে দেখবে তার সফলতা, তার সফলতার কাহিনী দেখবে এবং এটাকে সবকিছুর কল্পনাকে হার মানিয়ে যাবে। এই জন্য মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নেবে, কষ্ট লাগবে, কিন্তু সেই কষ্টের কারণে আমরা একটা কাজ করব, তাদের জন্য দোয়া করব। অনেকে মা বাবার জন্য আমাদের কাছে আজকেও দোয়া চেয়েছেন, অনেকের বাবা ইন্তেকাল করেছেন, বিভিন্ন কষ্টে আবেগে অনেক কথা লিখেছেন। আপনাদেরও দায়িত্ব দোয়া করা। আমরা ওই 40 দিন একটা দোয়ার অনুষ্ঠান করি, 1 বছর ঘুরে এলে আরেকখান করি। আমরা মনে করি আমাদের দায়িত্ব শেষ, কিন্তু সন্তান, ওই ছেলেটাও নামাজ পড়ে না, মেয়েটাও নামাজ পড়ে না, ঘরের কোনো সদস্যরাই নামাজ পড়ে না। আসলে দরকার হলো ওই পরিবারের প্রতিটি সদস্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, মরার 2-3 দিন পর্যন্তই খালি কোরআন শরীফ পড়ে, এরপর আর পড়ে না। মরার 2-3 দিনে শুধু নামাজ পড়ে, আর কেউ পড়ে না। এই জন্য তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করা, সন্তানরা 5 ওয়াক্ত নামাজে, ওই যারা তাদের চলে গেছেন কাছের মানুষ, দূরের মানুষ, যারাই হোক তাদের জন্য দোয়া করা, প্রতি মুহূর্তে দোয়া করা। আর আমরা শাবান মাসে চলে আসছি, আর কয়েকদিন পরেই আমাদের মাহে রমাদান আমাদের মাঝে চলে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব আসছে, রজব মাসে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে করতেন। কেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, হে আল্লাহ আমাদের জন্য শাবান এবং রজবে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। তো এই দোয়াটা আমরা বেশি বেশি করে করব। আরেকটা হলো এই শাবান মাসের কিছু কাজ আছে, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব বেশি বেশি রোজা রাখতেন, খুব বেশি। এমনি তো সারা বছর 13, 14, 15 আইয়ামে বীজ, এই 13, 14, 15 তিনি রোজা রাখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি রোজা সবসময় রাখতেন। আমরা তো সেভাবে পারি না বা বিভিন্ন কারণে আমরা রাখছি না। এই শাবান মাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস এবং তার হাদিসগুলো যদি আলোচনা করি, সেখানে দেখা যায় আল্লাহ রসুল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায়, শাবান মাসে আল্লাহ রসুল এত বেশি রোজা রাখতেন, রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা কখনো রাখেন নাই। কেন রেখেছেন? রাখার কারণ হলো এই মাসে যদি একটু রোজা 2-1টা রাখা হয়, তাহলে দেখবেন রোজা রাখার একটা প্র্যাকটিস হয়ে গেল। আপনি হঠাৎ করে একদিন, অনেকেই তো এক সময় খেলাধুলা করেছেন, আপনি একদিন হঠাৎ করে পাও দিয়ে বলে লাত্তি দিয়েন, আধা ঘন্টা খেলেন। আপনি আধা ঘন্টা খেললে দেখবেন পরের দিন আর পা উঠাইতেই পারেন না, আপনি বাথরুমেও যাইতে পারেন না, খাটের উপর উঠতে পারেন না। কারণ এই পাওটা স্বাভাবিক একটা গতিতে হঠাৎ করে আপনি পাও উপর নিচে বেশি করে ফেলছেন। যেই লোকটা কোনোদিন খেলে না, ছোটবেলায় খেলছে, ক্রিকেট খেলেছে, ব্যাট খেলেছে, হঠাৎ একদিন ছোট ছেলেদেরকে দেখে বললো, দে তো আমরা খেলি। খুব ব্যাডমিন্টন খেললো 1 ঘন্টা, আধা ঘন্টা। যদি মনে না থাকে, ভুলে যেয়ে থাকেন, তাহলে আপনি এই শীতে আসলে আবার একটু প্র্যাকটিস করে দেখেন। একদিন খেলা, 1 ম্যাচ খেলার পরে, একটা গেম খেলার পরে, পরের দিন আপনি ভাত খাইতে দেখবেন ভাত ধরেন, মনে হয় যে কি ধরতেছে, হাতের এই জায়গায় কোথাও শক্তি পান না। কারণ এখানকার নার্ভগুলো এখন মানে পরিমাণে সেদিন বেশি নাড়াচাড়া করে ফেলছেন। হঠাৎ করে অনেক দিন পরে হঠাৎ যেদিন রোজা রাখে, ওই রোজার দিন কিন্তু সবার কষ্টটা একটু বেশি লাগে। হঠাৎ করে তো পিপাসা বেশি লাগে, টাইম যায় না কে, এতদিন কিন্তু কোন সময় সূর্য ডুবলো খবরও নাই কারো। কিন্তু প্রথম দিন পারলে সবাই যার যার ঘড়িটা কাটা আগায় দিত। আর মুয়াজ্জিন সাহেব আজান দেয় না, হুজুররাও মসজিদে কি করে, আজানও দেয় না এখন পর্যন্ত। কি সব জায়গায় আজানের টাইম হয়ে গেছে, এখনো দেয় না। এই জায়গায় না রেখে দিয়েছে, মানে বাসি ফু দিবে, মানে শরবতের যে গ্লাসটা এখানে পারলে তো খাইয়েই ফেলায়। 1 হাতে গ্লাস আর 1 হাতে খাজুর, মানে এই যে ওষুধ খাওয়ার জন্য 1 গ্লাসে পানি, 1 গ্লাসে ওষুধ, এই ঠিক অবস্থা এরকম। একটা খাজুর 1 গ্লাস পানি। মুয়াজ্জিন সাহেব মানুষ টকটক করছে, আজান দিতে।
এটা কেন? এটা হলো আমরা হঠাৎ করে রোজা রাখার কারণে আমাদের অস্থিরতা এবং পেরেশানিটা বেশি হয়ে যায়। এই জন্য এই শাবান মাস আমাদের মাঝে এসছে। আমরা এই মাসে প্র্যাকটিসের জন্য নফল রোজা যখন তখন রাখা যায় আপনি রাখতে পারেন। এরপরে লাইলাতুল বারাতে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়ে থাকে, আপনারা তো শুনবেনই। তো যাই হোক, সেই সময় বিভিন্ন কথা হবে, সেটা কখন হয় সেটা মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে পরবর্তীতে, যেহেতু আগামী একটা জুমা আমরা পাবো ইনশাল্লাহ, তাদের সাথে পরামর্শক্রমে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। তো সেজন্য এই মাসে একটু রোজা মাঝে মাঝে একটু রাখবেন, যাতে করে প্র্যাকটিসটা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।